আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবস্থান করছি এই মুহূর্তে মদিনা মার্কেট এলাকায়। রাতে যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে, এমনকি বেশ 2-3টা বাসাতেও কিন্তু যে ভাঙচুর এবং যে হামলা হয়েছে, এমনকি সেই সংঘর্ষে আপনারা দেখছেন ইতিমধ্যেই সংঘর্ষে একটি মোটরসাইকেলও কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে মোটরসাইকেলটি জ্বালিয়ে দেওয়ার পরও কিন্তু বাসায় কিন্তু কয়েক রাউন্ড গুলিও করা হয়েছে, এমনটা স্থানীয় মানুষজন বলছেন। এছাড়া কিন্তু যে এখানে অগ্নিকাণ্ডেরও ঘটনা কিন্তু ঘটেছে, এমনটা বলছেন যে অগ্নিকাণ্ড ধরিয়ে দেওয়া হয়েছিল। তো বর্তমান কি পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করি। দেখছেন সিলেটের মদিনা মার্কেট এলাকার প্রিয় দর্শক, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, দেখুন আসলে যে কি নিয়ে আসলে সংঘর্ষ ঘটেছে সেটি কিন্তু আসলে এখনো জানা যায়নি। আসলে প্রত্যক্ষদর্শীরা আসলে এখনো কাউকে পাওয়া যাচ্ছে না, তবে অনেকেই অনেক ধরনের কথা বলছেন এবং এই জায়গায় আমরা অবস্থা করছি। গরে ভাই দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে আসলে কি পরিমাণ ভাঙচুর, সেই ভাঙচুরটা কিন্তু হয়েছে। এবং আসলে কার বাড়ি বা আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছবি, রিপন চৌধুরী কাউন্সিলর পদপ্রার্থী 9 নং ওয়ার্ডের সিলেট সিটি কর্পোরেশনে, উনার বাড়ি সম্ভবত হবে। যেহেতু এখানে আমরা অবস্থান করছি এবং এখানেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল চৌধুরী এবং সিলেট মেট্রোপলিটন উত্তরের দেবাশিস দাস তিনিও কিন্তু আসছেন এখানে। আসলে পরিস্থিতি আপাতত সিলেট মডেল কোতোয়ালি থানা, এবং তারা এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। দেখি ভাই, গরুর গোস্ত লইয়াটা কি হইছে, জামাই লইছে ওই যে আপনার জালালিয়ার এগুলো, তার নাম গ্যাসের লোকে জামাই লইছে কষায়। তো আমি ওখানে আসলাম আর কি। তো আমারে তারা জিকার যে ভাই ওখানে কি হইছে। আমি বললাম ভাই ইফতারের বাদে আপনার যদি বেজাল টেজাল হইয়া থাকে, ইফতারের বাদে ইফতার শেষ করুন যেন, ওখানে এটা দরকার নাই। ওখান কোয়ার পরে ওখানে দেখা যায় ও যে রাসেল আর লোকে সজিব, তারা মানে আমার লোকে চিল্লাচিল্লি করছে। করার পরে আমি আমার নামাই তো আসছি ওখান থেকে। আওয়ার পরে আমি বাসাত ইফতারের মনে হয় আধা ঘন্টা বাদে দেখা যায় তারা মানুষ আমার বাসাতে। তারার লোকে তো আমার ওখানে কোনো বেজাল নাই। আইও করছে কি তারা মোটরসাইকেল যা আছে আমার বড় যা আমার প্রায় কালকে আমি মূল ঘটনাটা হচ্ছে আপনার পাম্পের সামনে একটা গরু যে কাটে না, সিজনাল কষাই গুলো আছে, তারা গরু কাটছে। কাটার পরে একজন ওই যে জালালিয়ার, তার নাম হচ্ছে গ্যাসে গেছে গরুর গোস্তর দাম কত ওথা লইয়া তারা মাইল লেগে গেছে গোস্তলা আর গ্যাসে মাইল লাগার পরে গ্যাসে ফোন দিয়ে আনছে সজীব রে রাসেল রে, তারা আইসুন ওসমান গনি ভাই আইসুন। তারা আবার পরে আইয়া ওসমান গনি ভাই গেছুন কি টাইম দেখা এটা গেছুন খরচে এটা গরুর গোস্ত লইয়া বেজাল ইটা আমি নাই হইয়া বেটা গেছি কি। যাওয়ার পরে সজীবের রাসেল তারা আইসুন আইয়া ও কষাইরে তুকার। তা আমি বললাম ভাই ওখানে আর কাম নাই, 4টা বাজে 4:30 ইফতারের বাদে আমরা এগো বইয়া শেষ করে দিবাইনি, আসলে তুমি শেষ করে দিও কইতে। আচ্ছা কইছে ঠিক আছে কইয়া। তখন আমার বাসার থাকে একটা ছেলে, এই 9 বাজে ও একটা ছেলে আসছিল, অত বড় ও এরে নিছে কি তারা কি তার খামার করলে নিয়ে তারে আটকাইছে। আটকানোর পরে আমি করছি তা ফোন দিছি ওসমান গনি ভাইরে, ফোন দিছি ও সম্রাট ভাইরে, ফোন দিয়ে তার কাছে কইছি। কোয়ার পরে তারা কর নাই ওসমান গনি ভাই কয় না আমার গল্লি তো আনছে না, খামার গল্লি কলা খান বাদে আইছে রাসেল আইছে আর সজীব আইছে। তারা আইয়া তারা হকানো গেছেন, হকান থেকে করছেন কি তা যখন আমরা আক্তারও গেছি তারা করছেন কি তা হকান থেকে উল্টা দৌড়েই আইসুন আমরা আইয়াও বাসা, মানে আমার বাসার ভিতরে অ্যাটাক কইরা তালা খুললা। আমি কালকে মনে হয় 12 লাখ টাকা আনছিলাম খুললা কি তার লাগে। আমার সিলেট মহানগর যুব দলের রিপন চৌধুরী, যারা হামলা করছে পদবী হিসেবে সিলেট মহানগর যুব দলের সাধারণ সম্পাদক জুলাই যুদ্ধ। আমি তারা জালালিয়ার এমনি মুখ চিনা চিনি, তারা আমার এখান থেকে দরিয়া আইন জামারি লইয়া গেছেন গিয়া ও গল্লিত ও যে বাংলা মার্কেটের গল্লিত বাংলা মার্কেট গল্লিত নিয়ে যাওয়ার পরে আমার একটার পরে একটা খালি নাইফ বাইর করেন। তারা নাইফ বাইর করিয়া আমার ডোর দেখাইরা একটার পরে একটা নাইফ বাইর করেন। একজনে আমার খুদাইছে, খুদাই 1-2টা থাবাও মারছে। থাবা মারার পরে আমার ওখান থেকে তারা কল দাও,
কল দিয়া তোমাকে আমরা জিম্মি করছি, এখন তারা আইতো না, এটা তুমি আমার খবর দিও। এই ব্যাপারে আপনি কি কোনো আইনানুগ ব্যবস্থা নেবেন? আমি এনে ব্যবস্থা করে দিই। আমার রাসেল সজীব আটমারে কাউন্সিলর পদে কাটিছে তারা সিলেট এমনি দেখি যে গুলি করছে হরাতে কই পুত্রে খিচারে আমার নয়ন বলে নিয়েছি গে নয়ন বলে তারা কেই লিছে তো তুই কই যাস আমি আক্তারও যাই কই এমন 20 মিনিট হয়েছে না এমনি তারাই দিদাইয়া গেল কই যাইয়া আমি দৌড়তে যাই গেট লাগাইছিলাম এমনি গেটেরে ধুমসে বাড়ি বাইরে অবস্থা বড় বড় দাও করে ফিস বড় কিটা নল বন্দুক না কিটা এটি আবু আমি সিকেট দেখে হইতেছি তারা হিন্দা আগুন লাগাইছি আমার পুত্রের গাড়ি জ্বালাই দিয়েছে আমি কি এর উপরে দেখছি আমি আর কইতাম পারি না বাবা বাবুরে মানুষ আমার আইয়া কইতাছে কত গবলেই কতন দূরে আধা ঘন্টা হইছে কি তো হইছে? আমি নমাজ পড়তে বসি মুসলাটা হই না হাল চাহাল আইয়া আমারে কত বাইরে রাখি তুই ও সজিবে ডালই আইছে সাকু লই আইছে আইয়া আমারে কত বাইরে করে দিছে দিয়া হে এটা ভাঙছে আমারে কোন নমাজ করন লাগতো না তো ভাই আপনার নাম কি? আমার নাম কিছু পেনসা তোমার কিতা লাগি তার আইবে? কিতা লাগে আমার ফুয়ারে বিছে আইছে আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম শামসি কোনো পলিটিক্স করেনি শামসি। ও তো হেল লগে তাহে তার লগে থাকলে তাই মানে তাই কিতা লাগে এইটা? ও তো হেলে মাত্র আইছে তারা বাইরে কালা বাইরে যে আমার ফুয়ারে বিছে আইছে তারপরে কি ও তো আমার বুয়ারে হাইছে না রে আমার ঘরে জিনিস উনি ভাঙে গেছে কতজন আসলো? লাইন বাকা দজ্জু আমি তো ভাই আমরা কাজে আছি আমরা তো জানি না বুঝছেন ভাই আপনার নাম কি? আমার নাম মিকা আমার ভাই তার লগে আগে পার্টি করতো ইলেকশনে কতদিন আগে মানে খুব অত্যাচার করছে আমার বাইরে করার পরে আমার ভাই বলছে না ভাই তোমার লগে আমি আজ 17-18 বছর ধরে থাকলাম তোমার এখানে আমি কোনো একটা জব পাইলাম শামসু আমি কোনো একটা আপনার এখানে দাম পাই না কোনো কিছু না আপনি খালি গালাগালি করেন আমার দরদান মাতেন কতন বাদ আমার ভাই খাই গেছে আরেক দল গেছে অরিকনের দল গেছে গেলে পরে আজ কতদিন হয়ে গেছে নির্বাচনটা আমার ভাই গড়ে ধরে আল্লাহ কারে গড়ে আমার বাইরে গড়ের মাঝে আইবা লাগে দেয় না ও করে দিয়া আমরা আমার মারে আমরা খাওয়ানি দানি করি আমার মা আমরা মালিক একটু জানি ও এখন তো আমরা কই শেষ হইছে এখন আমার ভাই কতদিন ধরে আমরা গড়ে আইবে এখন হঠাৎ করে কিতা লইয়ে হে আইয়া গড়ে কিতা করলো ভাই কত সজিবের পয়েন্ট আজকে তারা বড়ি গেছে দা লইয়া কেনে আপনারা জিজ্ঞাসা করেন যে আমরা নামে যদি কোনো বাট রেকর্ড পাইন জুতার মালা গলা দিবে আমার ভাই যদি তার লগে পার্টি করে হয়েছে 1 নম্বর সন্ত্রাস হাইজ্যাকার করে চুরি করা মানুষের রাতানে মানুষের বাসা বাড়ি চুরি করে আমার ভাইয়ের দল আছে দেখি আমার ভাইয়ের উপরে এই অত্যাচার করতেছে এই অত্যাচার আপনারা কই এটা হয় না আমার ভাইয়ের উপরে না সব মানুষের উপরে অত্যাচার রাস্তায় পাড়ার মধ্যে একটা মানুষ শান্তি থাকতে পারে না কোন ওই যে আরেকটা তার নাম জুয়েল এই জুয়েল পরে এই সব কিছু করা গেল আর মানুষের অত্যাচার করে না আমরা মুক্তাজি সাহেবের বাসায় পাই মুক্তাজি সাহেব তো আমরা এই দিন সবাই দিয়ে দিছে কইতে যাও তোমরা দেখি হ্যাঁ কি তা করতে পারে তার কতটুকু কেমন আছে সামনে এটা বিচার চাই আমরা কোলা করে বিচার চাই এই একটা আপনারা কই নিটার সময় এটা করানি হইছে এখন আসলে আপনি মানে কিতা চাই? আমি তো বাইরে দিন তো শেষ করতে আমি তো বাস্তবে করে দিচ্ছিল কথাটা বুঝছেন মানে এরা তো নিরীহ মানুষ গরিব মানুষ আমার সকল ওই ধোকা এরা তারা মেন জিনিস মেন পুঁজিটা ওই জিনিসগুলা এরা এই জিনিসগুলো তারা আবার নতুন করে কিনবো এগুলো ব্যাপারটা সে নিব গরিব মানুষ দেখা জিনিস সবে করতে পারে রাজনীতি সবে করতে পারে আপনার দল করতে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মদিনা মার্কেট শ্রাবণী আবাসিক এলাকায়। মদিনা মার্কেট পাঠানটুল আছে ঈদগার ঠিক বিপরীত পাশে যে গলিটি আছে শ্রাবণী আবাসিক এলাকায় আমাদের কাউসার আহমদ খান সাহেবের বাসায় আমরা এখন অবস্থান করছি। আমরা আসলে এখানে কি ঘটনা ঘটেছে আমরা ওদের কাছ থেকে জানতে জেনে আপনাদেরকে জানাচ্ছি আসলে কি ঘটনা ঘটেছে। দর্শক আমরা অবস্থান করছিলাম সিলেট মদিনা মার্কেট শ্রাবণী
আপনি এলাকায় আসলে এখানে কি ঘটেছে আসলে সেটি আপনারা শুনছিলেন আসলে যে কাউসার আহমেদের বাড়িতে আসলে কি কারণে আসলে ঘটেছে সেটিও এখন কিন্তু পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না। তবে জানতে পেরেছি আমরা এখন মেইন রোডে চলে যাচ্ছি। আসলে আমরা যতটুকু জেনেছি তোমরা যে জায়গায় অবস্থান করছিলাম সিলেটের মদিনা মার্কেট শ্রাবণী এলাকায়, আর এই জায়গায় কাউসার আহমেদের বাড়িতে, আর এখানে যারা আসলে বসবাস করছেন তাদের ভাড়াটিয়া যারা, তাদের সাথে মূলত এই সমস্যাটা হচ্ছে। কি নিয়ে সমস্যা হচ্ছে সেটি কিন্তু জানা যাচ্ছে না। আমরা এই মুহূর্তে যে মেইন সড়ক রয়েছে আসলে প্রধান সড়কের পাশে যাচ্ছি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসনের মানুষ সহ আরো অন্যান্য মানুষজনও কিন্তু সেখানে রয়েছেন। কেউ বলছেন দুর্গ্রুপের সংঘর্ষ, আবার কেউ বলছেন মাংস কেনাকাটা নিয়ে। তবে ছুটে আসলেন পরিদর্শনে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। আসলে আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কি ঘটেছে বা আসলে উনি কি জেনেছেন এসে সেই বিষয়টি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যারা আমাদের সাথে রয়েছেন বাড়ি মারা খারাপ আছে বাড়ি এখানে একটা ঝামেলা হয়েছে মানে ছুটে আসলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। আসলে যে কিছুক্ষণ আগে এই জায়গায় একটি সংঘর্ষ ঘটেছিল এবং কি নিয়ে সংঘর্ষ ঘটেছিল সেটি এখনো সঠিক জানা যাচ্ছে না, আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ছুটে আসছেন পরিদর্শনে, এবং এখানে কম্পিউটারের মনিটর পর্যন্ত ভাঙা রয়েছে, গ্লাস ভাঙা রয়েছে, সবকিছু একেবারে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন আমরা দেখতে পাচ্ছি। আমি এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি না, পাশাপাশি যারা করেছে এটা এরা দুষ্কৃতিকারী, এরা সন্ত্রাসী। এই ধরনের ভাঙচুর, বাসায় আগুন দেওয়া কখনো কোনো দলের জন্য এটা কাম্য নয়। আমি যেটা এসে এখানে বিশেষ করে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এখানে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হবে বা ক্ষতিগ্রস্ত করার যে অপপ্রয়াস, সেটা কখনো ভালো হবে না এবং কোনো ভালো লোক করতে পারে না। এবং এই যে বাসা যেটা হয়েছে, আমি এখনো যাইনি, আমি দেখব। এখানে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ছিলেন, আমি এখানের মালিক যিনি, তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। সিসিটিভি ফুটেজ দেখে যেই হোক, যার ছবি আসবে তাকে মামলা অন্তর্ভুক্ত হবে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখানে দলের কোনো পরিচয় নাই। সন্ত্রাসী, চাঁদাবাজ, দুষ্কৃতিকারী বিএনপিতে কোনো স্থান নেই এবং এই মহানগরীতে স্থান হবে না। এবং যারাই এই ঘটনা ঘটেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে, প্রত্যেককে গ্রেফতার করা হবে। এবং অফিসারদেরকে বলছি 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে গ্রেফতার করবে। কোন নেতা যদি আপনাকে ফোন করে, নেতার ফোন আপনি ধরবেন না, নেতার কোনো কথা ধরবেন না। প্রধানমন্ত্রীর নির্দেশ, এই বাংলাদেশকে শান্তির বাংলাদেশ করতে হবে। এই ধরনের সামান্য তুচ্ছ ঘটনা কেন্দ্র করে বাসা পোড়ানো হবে, ব্যবসা প্রতিষ্ঠানে ইট পাটকেল ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হবে। এই ধরনের কোন কর্মী বিএনপি এবং অঙ্গ সংগঠনে থাকতে পারে না এবং এটা থাকতে দেওয়া হবে না। আমি মাননীয় মন্ত্রী, অবশ্যই মাননীয় মন্ত্রীকে এই বিষয়ে অবহিত করব এবং তাদের বিরুদ্ধে যদি দলীয় সংগঠনের কেউ থাকে তাদেরকে সাংগঠনিক ব্যবস্থা হবে, পাশাপাশি আইনের ব্যবস্থায় আইনগতভাবে ব্যবস্থা নিয়ে তাদেরকে গ্রেফতার করতে হবে। এটা হচ্ছে আমার মূল কথা। ঘটনার সূত্রপাত আমি জানি না, আমি যতটুকু দেখতেছি এখানে আসে এটা হচ্ছে বিশৃঙ্খলাকারী, দুষ্কৃতিকারী, সন্ত্রাসী। এই হচ্ছে আমাদের আমরা যেটা দেখলাম যে শ্রাবণী আবাসিক এলাকায় একদম তছনছ করা হয়েছে। না, আমি যাবো, অবশ্যই যাবো। আমি তো প্রথমে এই ব্যবসা প্রতিষ্ঠান দেখলাম, অবশ্যই যাবো এখানে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ওনার সাথে কথা বলছিলাম। যেমন যিনি বলছিলেন যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন, দলের হোক আর যারাই হোক দুষ্কৃতিকারী, তারা দুষ্কৃতিকারী, তাদেরকে আইনের সর্বোচ্চ প্রয়োগ করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ ইতিমধ্যেই তিনি জানিয়েছেন প্রশাসনের প্রতি। প্রিয় দর্শক, আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেটের মদিনা মার্কেট শ্রাবণী এলাকার সম্মুখে।
আমাদের মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আমরা দেখছি চলে আসছি আর কি ঘটনা কখনো জানি না কি জন্য কি কারণে ন্যাক্কারজনক একটি ঘটনা, এটা আমরা তীব্র নিন্দা জানাই। যে বা যারা এর সাথে জড়িত, যে তারা ঘটিয়েছে, তাদের আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাই এবং এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি ব্যবস্থার জন্য আমরা দেখেছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে বলেছেন যারা এই সন্ত্রাসী কার্যক্রম করে, যদিও তারা কোনো দলের পরিচয় দেয়, তাহলে তাদের মানে তাৎক্ষণিক যাতে আইনানুগ ব্যবস্থা নয়। এ ব্যাপারে আপনি কি বলবেন? আমরা যতটুকু জেনেছি যারা হামলা করেছে এটা এই দলেরই, মানে এই বিএনপির যে দলের সাথে সংযুক্ত রয়েছে। আমরা তদন্তর মাধ্যমে যদি দলীয় কোনো ব্যক্তি ঘটিয়ে তাকে এই ঘটনা থেকে থাকে, আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাবো। যে সংগঠনে থাকবে সেই সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দর উদাত্ত আহ্বান জানাবো আজ রাত্রির মধ্যে যাতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ সময় পেয়ে আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক সাহেব সম্রাট ভাই যে বলেছেন যদি দলীয় যে কোন দলীয় সংশ্লিষ্ট থাকে, যদি দলীয় নেতা, তাহলে দ্রুত দল থেকে ব্যবস্থা নেওয়া হয়। এই বিষয়ে আমরা আমাদের সাধারণ সম্পাদক দেখতে পারি। আসলে কি নিয়ে সংঘর্ষ সেটি এখনো ক্লিয়ার করা যাচ্ছে না আসলে প্রিয় দর্শক, এবং সেটি আমরাও জানতে পারছি না এখন পর্যন্ত। তো ভয়াবহ সংঘর্ষ ঘটেছে, সেই ভয়াবহ সংঘর্ষের যে রূপরেখা সেগুলো দেখতে পাচ্ছেন, যে একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দুটি বাড়িতে কিন্তু হামলা করা হয়েছে, দুটি বাড়ি ভাঙচুর করা হয়েছে এক পর্যন্ত ছিল সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি। আর এখানে কেউ বলছেন মাংস নিয়ে, কেউ বলছেন গ্রুপিং, আসলে সেটি পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো বিশাল যে সংঘর্ষের সূত্রপাতই দেখতে পাচ্ছেন কতটুকু ভয়াবহ সংঘর্ষ। সেখানে কিন্তু একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, দুটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে এমনটাই প্রিয় দর্শক, এবং প্রচুর পরিমাণে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তিনি আসছেন, মহানগর বিএনপির মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট ভাই তিনিও আসছেন এখানে, তাদেরকে দেখছেন তারা পরিদর্শন করছেন। এবং কি অন্যরা বলেছেন যদি এই দলের সাথে যে বর্তমান সরকার দলীয় সাথে যদি এরা জড়িত থাকে, তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাৎক্ষণিক তারা পরিদর্শন করেছেন এবং তাৎক্ষণিক দলের যে তিনজন নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করেছেন যদি এইভাবে এই কর্মকাণ্ডের সাথে যদি দলীয় কারো সংযুক্ত থাকে তাকে আইনানুগ যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আমরা যত সময় যাচ্ছে আসলে উত্তর জনতা আসলে এলাকাবাসী এখন এখানে আসলে যত সময় যাচ্ছে ততই সিলেটের সিনিয়র নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং যুবদলের অনেক নেতৃবৃন্দ আসছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিলেট মডেল কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাইনুল জাকির এবং জালালাবাদ থানার অফিসার ইনচার্জ হাবিব ভাই, এবং কি যদি আমরা বলি যে সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশের উত্তরের উপকমিশনার যে রয়েছেন দেবাশিস দাস, তিনিও কিন্তু এখানে আসছেন, ঘটনাস্থল পরিদর্শন করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। এই ছিল আমার তো দেখতে পাচ্ছেন যে বিষয়টি মূলত আমরা বলছিলাম প্রিয় দর্শক, যে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন রিপন খান যিনি রয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী, ওনার বাড়িতে হামলা হয়েছে এবং আরেকটি বাড়িতে একইভাবে হামলা হয়েছে। তবে সর্বশেষ আমরা যে তথ্য জানতে চাইছিলাম, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট এবং তিনি এখানে অবস্থান করছেন, এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তারাও আসছেন, এবং তাদের কাছ থেকে সর্বশেষ তথ্য আমরা জানছিলাম। এবং তারা বলছেন যে দলেরই হোক না কেন কিংবা যারাই করেছে তারা দুষ্কৃতিকারী, এদের সর্বোচ্চ শাস্তি এবং 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন প্রশাসনের প্রতি তাদেরকে গ্রেপ্তারের জন্য। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ তথ্য সিলেটের মদিনা মার্কেট এলাকার যে ভয়াবহ সংঘর্ষ, সেই সংঘর্ষের সর্বশেষ তথ্য ছিল এখানে। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।